তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন প্লেসে। তো দেখো এটাও কিন্তু আমাদের বাঁকুড়া জেলা দামোদর নদীর একটা প্লেস। তো এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে, মনোরম পরিবেশ আর সুন্দর, অন্যান্য দিনের মতন কিন্তু ফুরফুরে একটা হাওয়া দিয়েছে। তো এই জায়গাটাই আমরা একটা ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গাটা আমরা চুজ করে নিয়েছি, এখানটায় টেন্ট রেডি করব আর আজকে হচ্ছে আমরা ফুল নাইট ক্যাম্পিং করব। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে সারা রাত এখানে ক্যাম্পিং করব এবং সকালবেলা কি কাল আমরা কিছু টিফিন করে তারপরে বাড়ি আবার রিটার্ন যাব। তো আজকে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খালি হয়ে গেছে। তো বন্ধুরা আমরা ভাত চাপিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু ফুল নাইট ক্যাম্পিং করব তো একটু মোটা খাবার খেতে হবে। তো আমরা ভাতের ব্যবস্থা করেছি আর চিকেন করেছি। তো এরপরে আমরা চিকেনটা ধোয়াধুয়ি করে কাটাকাটি যেটুকু করার করে তারপরে আমরা চিকেনের রান্নার ব্যবস্থা করব। তো আগে ভাতটা হয়ে যাক। আমার বউ কিন্তু খেয়েছে ভালো, আমার বউ কিন্তু ভালোই খেয়েছে। লোকাল পিছনে পিছনে আছে এসব মাছ জানে চিনে খায়। লাইটের ফোকাস এই আড়িটা চকচক করে, এই আড়িটা একটু বেশি রান দিকে বেশি গেছে। এটা চিংড়ি মাছ যারা যাচ্ছে এগুলো করে নিয়ে আসতে হবে। তো দেখো আমাদের ভাত প্রায় হয়ে এসছে আধা, আর এদিকে আমরা পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, এগুলোকে আরও ছোট ছোট পিস করে নেব। এদিকে আলুও ছুলে নিয়েছি, এর সঙ্গে আছে আদা লঙ্কা রসুন, এগুলোও গৌতম সব রেডি করে নিচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সব কিছু কাটাকাটি রেডি হয়ে যাবে, মাংসও রেডি করে ফেলবো। তো একটু অপেক্ষা করো বন্ধুরা। আর এদিকে গৌতম দেখো রসুনগুলো ছুলে নিচ্ছে। এই যে বন্ধু রসুনগুলো ছুলছি আমরা বন্ধুরা, আর এই সব কিছু আমাদের মশলা রেডি হয়ে গেছে। তো আজকে আমরা ফুল নাইট ক্যাম্পিং করব, যার জন্য আমাদের একটু ভারী খাবার খেতে হবে। তার জন্য আমরা ভাত রান্না করছি আর চিকেন রান্না করব। তারপরে আমরা এখানেই আজকে নাইট স্টে করব। তো তোমরা আমাদের জানিয়েছিলে যে ফুল নাইট ক্যাম্পিং করতে, তো আমরা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। তো আমরা আজকে ফুল নাইটের জন্য রেডি পুরো। টেন্টের মধ্যে এখন ঢুকে যাব। সব কিছু প্রায় রেডি হয়ে এসছে। ভাতটা দেখবি যদি হয়ে যায় বন্ধ করে দিবি গ্যাসটা। এই ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ রেডি ইচ্ছে, হ্যাঁ অবশ্যই দে, সাইডে ঝরিয়ে দে। দোস্ত তো বন্ধুরা ভাত কিন্তু
হয়েই গেছে, ফ্যানটা ঝরে নিলেই রেডি খাওয়ার মতন হয়ে যাবে। আর এদিকে সব কিছু আমাদের কাটাকাটি হয়ে গেছে, এগুলোকে ধোয়াধুয়ি করব আর মশলাগুলোকে একটু বাটাবাটি করব। আমাদের ছোট্ট একটা হামলদিস্তার বাচ্চা আছে, তো সেটা দিয়ে আমরা একটু পেশাই করে নেব। তো আমরা রসুনগুলোকে এরকমভাবে পেশাই করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইখানে এটার মধ্যে আমরা মাংসটা ঢাকা দিয়ে রেখেছি। তো চিকেন এই দেখো, চিংড়ি চিংড়ি মাছ কই কই কই, তো দেখো বন্ধুরা, এখান দিয়ে কিন্তু চিংড়ি মাছ আছে খুব। লাইটটা একটু সরা, দেখতে পাচ্ছ দুখানা চিংড়ি বসে আছে। না রে, রসুন অনেকটা দিয়েছে, রসুন প্রায় 1.5-2 রসুন রয়েছে, আদাটা কম ছিল। আমাকে দে মাংসটা, আমি মাখিয়ে দিই, লঙ্কাটা আমাকে কেটে দে, বুঝলি? ধর সামনে সর্ষের তেলও দেওয়া হয়ে গেল, সসটা বাকি আছে নাকি? লবণ দিয়েছে। আরো দে, দেবো না, বাজবি। না না না, কড়াইটা চাপারে, চাতে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তেলটা আমার বাড়ির সর্ষের তেল, জানি তেজপাতা না। জিরা আগে কেন? আগে তুই আগে আলুটা ভাজ, হলুদ দিয়ে আলুটা হালকা, হলুদ আর হালকা নুন দিয়ে আলুটা ভাজ। সাবান পায় হলুদ হালকা নুন দিয়ে। তো মাংসর জন্য আমরা আলু ভেজে নেব। ফোন করবি? আমাদের ছিল একদম হাজিরা। এই যে আলু অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে গেছে। ভাজা নিলে হয়তো, ভাজা নিলে বাড়তে বাড়তে যদি সবসময় ভাজাই নেই আলু। জিরে দিলে জিরের স্বাদটা ভালো লাগে না? এটা সেন্ট হয় সুন্দর, এটা ভালো ফ্লেভার। এর সঙ্গে যদি আর একটু তেজপাতা দেওয়া যেত। একটু দে, একটু দিয়ে দে, এটুকু তো হবে নাকি? না না, এটা ঠিক আছে। খাওয়ার পরে জিরে মৌরি খাওয়ার ওইটা তো সাদা। ঠিক আছে, সব ফেলে দিই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরো দেখ কি আর নয়, আরো আমাদের ঠান্ডা জলে চা গামছা বুঝ থাকলে পরে গরমে ঢুকে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি রান্না বান্না সব কিছু রেডি করে ফেলেছি। তো এবার আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেব।
তো আমাদের চিকেন রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো কৃষ্ণ দেখো ভাত বেড়ে নিচ্ছে। আর আমাদের সঙ্গে আরেকজন বন্ধু জয়েন করেছে। তো আমরা 4জন এখন খাবার খাবো। আর আজকে ফুল নাইট ক্যাম্পিং হবে, তো সেই কারণে আমরা আজকে সারা রাত থাকবো। তো দেখতে থাকো। আমরা 4জন এখানে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করছি। আমাকে মাংস বেশি দিতে হবে, 2-1 পিস মাংস দিবি, ফুলও রাখে দে। আগে দে টমেটো দে না, টমেটো দে, সাদা টমেটো দে। দে। তুমি খালু দিতে পারিস, আলু। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়ব। আর আজকে আমরা বলেছিলাম যে আমরা ফুল নাইট ক্যাম্পিং করব। তো আজকে ফুল নাইট ক্যাম্পিং আমাদের প্রায় শেষের মুহূর্তে। তো এবার আমরা শুয়ে পড়ব। আর কালকে আমরা আবার ভোরবেলায় বা সকালবেলায় উঠে আমরা যাই হোক একটু টিফিন করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, আজকে অনেক রাত হয়ে গেছে আমাদের ক্যাম্পিং করতে করতে। দেখো এইগুলো সবই কৃষ্ণ গোছাগুছি করলো। আর আমরা এরপরে একটু শুয়ে পড়বো, কারণ একটু না ঘুমোলে আর ভাল লাগছে না, অনেকক্ষণ এসছি। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার আমরা 3জনে এখানটায় শুয়ে পড়বো। আর তোমরা আগেই দেখেছো যে আমরা মাঝ নদীতে আছি পুরো। তো এইখানটায় একদম শুনশান নিরিবিলি এলাকা। তো এবার শুয়ে পড়ছি। আর এখন দেখো রাত দেখো 1টা বেজে গেছে। আচ্ছা, তো অনেক রাত হয়ে গেছে। তো এবার আমরা শুয়ে পড়ছি। চলো, দেখা হচ্ছে কাল সকালে। তো গুড নাইট। দেখো কৃষ্ণ কিন্তু শুয়ে পড়েছে অলরেডি। ও খুব ক্লান্ত। ও মানে প্রচুর খাটাখাটনি করেছে। আর আমাদের রান্না বান্না যা হয়েছে এবং রান্না বান্নার সরঞ্জামগুলো গোছাগুছিও করতে ওর অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, এবার শুয়ে পড়ছি। আর দেখা হচ্ছে কাল সকালে। তো গুড নাইট বন্ধুরা। শুয়ে পর, ঘুমা। প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, 3জন শুয়ে পড়েছি। আর যাই হোক, বাড়ির মতন তো ফিলিং আসছে না, কারণ মাথায় বালিশ নেই। বালিশ না নিয়ে একটু ঘুমোতে অসুবিধাই হয়। তো যাই হোক, একটু কষ্ট করে আজকে শুয়েই পড়বো। তোমাদের ভালোবাসা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, দেখা হচ্ছে কাল সকালে। পিঁপড়ে কেটেছে, জল ঢুকবে না এগুলো দিয়ে পর করে। এই উঠ 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 উঠ, সকাল হয়ে গেছে রে। এগুলো উঠ, কেউ বাড়ি যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, গুড মর্নিং। ঠান্ডা এত হাওয়ায় থাকা যায় নাকি ঠান্ডায়। উঠ 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 উঠ, তাড়াতাড়ি মুখ ধো। তারপরে ইয়ে করবো, ব্রাশ ট্রাশ করে নি, তারপর একটু চা বানাবো, দিয়ে খেয়ে দেয়ে ঘর যাবো। চলো চলো, দাঁত ফাত তাহলে মাজা হয়ে যাবে। হ্যাঁ, কোলগেট দেখ ভেতরে আছে। খুব ঠান্ডা ছিল।
হ্যালো বন্ধুরা, উঠে পড়েছি আমরা। আর এই সারা রাত দেখো আমাদের ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে নাক টাক যেন বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা হাওয়া ছিল। তো তিনজনের কিন্তু ঠান্ডায় কষ্ট হয়েছে ভালোই। তো যাই হোক, আজকে সকাল হয়ে গেছে, তো আমরা তিনজন উঠে পড়েছি। এবার একটু ব্রাশ করব। দেখো ব্রাশ নিয়ে এসেছিলাম, তো আমরা এখন ব্রাশ ট্রাশ করে একটু চা খাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো চ, ব্রাশটা করে নে। দাঁত মারামারি করবি না, বানাবো। আর এদিকে দেখো সূর্য উঠছে, আর সকাল হয়ে গেছে যেহেতু, এখানে যে আশেপাশে যারা একটু চাষবাস করে, নদীর থেকে জল সেচ করে, তারাও এসে মেশিন লাগাচ্ছে আমাদের পাশেই, দেখো টেন্টের পাশে। আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে একটু চা খাবো, তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো। দেবো তো ছাঁকনিটা এমন লাগে, এভাবে এটা কি হবে? জল দেয় এটা দিয়ে দিতে বুঝছে না। জল দে।
তো বন্ধুরা, আজকে আমরা ক্যাম্পিং মোটামুটি শেষ করার পর্যায়ে চলে এসেছি। আর দুঃখের বিষয়, সূর্যটা তোমরা দেখতে পেলে না, কারণ আজকে একটু মেঘলা মেঘলা আছে। তো যাই হোক, আমরা এরপরে বাড়ির দিকে রওনা দেব। এগুলো সব গোছাগুছি করে নিই। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি বা ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। তো এই রকম আমরা ভালো ভালো কন্টেন্ট ভিডিও আমরা ছেড়ে থাকি। তো এটা আমরা সপ্তাহে 2 দিন করে এরকম ভিডিও পোস্ট করি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছি। টাটা। টাটা।